বুধবার প্রশাসনিক অভিযান চালানো হয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। মূলত খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে এই অভিযান চালিয়েছেন তারা। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল বর্তমানে বাজারজাত হওয়া চালের গুণগত মান নির্ধারণ করা। বর্তমানে প্লাস্টিক চাল এবং কম গুণগত মান সম্পন্ন চালের বিষয় নিয়ে নানা অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তাই রাজধানীর বৃহত্তম বানের বাজার এই মহারাজগঞ্জ বাজারে এসে বিভিন্ন দোকান এবং গোদাম পরিদর্শন করে চালের বিভিন্ন কোয়ালিটি চেক করেন। এছাড়া ফুড ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রদীপ ভৌমিক জানান, ভোক্তাদের বিভিন্ন সময় বাজারজাত নানা পণ্য সামগ্রীর গুণগত মান কিংবা দাম নিয়ে নানা অভিযোগ থাকে। সেগুলো যদি সরাসরি খাদ্য দপ্তরে অভিযোগ স্বরূপ জানানো হয়, তবে দপ্তর এই নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। প্রতিনিয়তই আমরা অভিযানটা করি, আমরা মূল্য যাচাই করি, গুণমান আমরা চেক করি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে লিগ্যাল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে, সদর মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল, সেটা আমরা আমরা যাচাই করলাম, দেখলাম সামনে মেমু দেয় না। এরপরে আরও আমরা দুটা দোকান চেক করলাম, সেখানে দেখলাম তারা কোনো মেমু ইস্যু করে না, ন্যায্য যেটা মূল্য তালিকা সেটাও প্রপারলি মেনটেন করে না। এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরিয়ে দেব। এক্ষণে শফিকবাবু যে কথাটাকে বললেন, আমরা প্রমোদ স্যার দোকানে আমরা ভিজিট করলাম, সেখানে রিপেয়ারিংয়ের একটা ব্যাপার, সেটা সম্পূর্ণ সত্য। সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারি ক্লোজ করব। এরপরে সদর মহকুমা শাসককে আমরা রিপোর্ট দেব। রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের যে অ্যানালাইসিস টিম আছেন, যারা এটা পরীক্ষা করেন, তারা আসবেন, স্যাম্পল নেবেন। স্যাম্পলের পরে যা হওয়ার আইন অনুসারে ব্যবস্থা করার সেটা করা হবে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।